কি খেয়ে আমি হচ্ছে এত অসুস্থ হয়ে পড়েছিলাম চায়নাতে, সেই ভিডিও তো আর ছাড়াই হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি। সকাল থেকে কাজটা সেরে এত বেশি ক্ষুধা লেগেছে। আমাদের সাথে আমাদের এজেন্টের লোক ছিল, মানে হচ্ছে যাদের মাধ্যমে ডিলিং করে আমাদের প্রোডাক্ট আনা হয়। সো এরকম একজন লোক ছিল, আমাদের হেল্প করছিল। তো প্রথমে স্টারবাক্সে যেরকম ব্রেকফাস্টে কিছু নেই, আমি স্টারবাক্সে খেতেও পছন্দ ছিল না। এরপর চলে আসি KFC-তে, দেন এখানে রাইস আর চিকেন ফ্রাই পেয়ে তো মহা খুশি। আমরা দুজন মিলে খেয়ে নিলাম, ও আমাকে খাইয়ে দিল। আচ্ছা, আপুদের একটা কোয়েশ্চেন আনসার দিই, সেটা হচ্ছে গার্নিশের হেয়ার রিমুভাল এই ক্রিমটা। অনেকেই বলে আপু ভালো কোনো কি হেয়ার রিমুভাল ক্রিম আছে? এটা ভালো না, এটা হচ্ছে বেস্ট হেয়ার রিমুভাল ক্রিম, থাইল্যান্ডের বিখ্যাত একটা হেয়ার রিমুভাল ক্রিম। মাত্র 5 থেকে 7 মিনিটে কিন্তু কোনো পেইন ছাড়া এত সুন্দরভাবে হেয়ার রিমুভ করে, আর খুব লেটেও হচ্ছে হেয়ার উঠে। সো খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি বসে বসে খাচ্ছিলাম, পরে একটা কফি নিয়ে নিলাম। এত বেশি ঠান্ডা লেগে গিয়েছে, কারণ ডেইলি হচ্ছে হাঁটাহাঁটি তো হচ্ছে প্রচুর পরিমাণে। আর চায়না তো হচ্ছে ওই চাইলেই রিক্সা নিয়ে নিব সেই তো অবস্থা নাই, বুঝেনি, প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। জায়েন্ট কিনে এই যে আমি একদম দৌড় অনেক বেশি এনার্জি দেখিয়ে দ্রুত নেমে গেলাম, কিন্তু রাতের বেলায় পরে টের পেলাম শরীরের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে যায়। আমাদের যে এজেন্ট সে তো সব অলিগলি সব কিছু চিনে, তো সে নিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। অ্যান্ড আমরা সাবওয়ের মাধ্যমে যাচ্ছি, আর এই প্রথম কোনো কান্ট্রির সাবওয়েতে উঠছে, অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড এখানে ম্যাপ আছে কিভাবে কি যাবো আমাদের বুঝিয়ে দিচ্ছিল। তো আমরা এরকম কয়েনের মতো টিকিট কেটে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই। কাজকর্ম শেষ করে রাতে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় হোটেল পর্যন্ত। সো সব কিছু বন্ধ হয়ে গেছে। সুপার শপে আসি কিছু খাওয়ার জন্য, কিন্তু এই অবস্থা দেখে আর খাওয়ার রুচি চলে গেছে। এখানে দেখলাম মুরগির পাটা কি সব রেখে দিই। আমরা কিছু ব্রেড, পরে হচ্ছে পাউরুটি, কেক, এগুলো হচ্ছে হালাল কিনা জাস্টিফাই করে দেন হচ্ছে নিয়ে আসেন। সকালবেলায় খাচ্ছিলাম। তো এরপর আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম এগেইন আমরা হচ্ছে ড্রেস কালেকশন করার জন্য। এত ব্যস্ত দিন কাটছে বলার মতো না, কারণ অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। এরপর গলা শুকিয়ে গেল। চায়না ড্রেস কিন্তু অনেক কিছু এনেছেন অলরেডি, গুলো সোল্ড আউট হয়ে গিয়েছে আমাদের শোরুমে। কোনো একটু ফান্টা টান্টা কিনছিলাম, দেন হচ্ছে পানি, এগুলো কিনছিলাম, কারণ গলা প্রচুর শুকিয়ে গিয়েছে। ব্যবসা করা ভাই এত ইজি না, যারা মনে করেন খুবই ইজি। আমি তো একেবারে এই যে অসুস্থই হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে একটা মুসলিম হোটেল পেয়ে যাই, যেখানে হালাল ফুড পাওয়া যায়, আর এখানে খেতে আসছি। দেখেন ফাইনালি চায়নায় আমরা তৃতীয় দিনে ভাত পেলাম, তাও হালাল হোটেলে। জায়ানো ভাত পেলো ডিম দিয়ে, টমেটো, এগ উইথ টমেটো। আমাদের সাথে যে এজেন্টের লোক আছে ও হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে শুধু। ওদের খাওয়া দাওয়া একটু ভাতের দাম কত? 18 RMB, তাও রিজনেবল আছে। এটা ফ্রি, এটা ফ্রি দিচ্ছে, এটা ফ্রি দিচ্ছে। অলরেডি একটা স্যুপ আসবে, আমরা দেখবো। বিফ ডাম্পলিং। তো এই দিন রাতেই হচ্ছে যখন হোটেলে ব্যাক করে অনেক বেশি জ্বর ঠান্ডা লেগে যায় হঠাৎ করে, কারণ হচ্ছে রেগুলার টাইম মতো খাওয়া হচ্ছিল না, অনেক সিক হয়ে যায়। আর সবারই পুরো জ্বর ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আর আমার এত বেশি জ্বর এসেছিলাম যে বাংলাদেশে ব্যাক করবো, খালি দোয়া চাচ্ছিলাম যে ঠিক মতো যাতে ব্যাক করতে পারি। কষ্ট কিন্তু আপনাদের জন্যই করা, বেস্ট প্রোডাক্ট খোঁজার জন্যই করা। আর অনেকে বলেন আপু পাতলা রক দেখা যায় স্কিন ঠিক করে কিভাবে ফরেনারদের মতো স্কিন করতে পারবো। নাইট ক্রিম ইউজ করতে করতে, অথবা যারা হচ্ছে কোনো সানক্রিম ইউজ করে না, সান প্রোটেকশন দিচ্ছে না, মেস্তা হয়ে একেবারে পাতলা স্কিন হয়, তার আজকে একমাত্র সমাধান দেখবো কিভাবে পাতলা স্কিন বা রক দেখা যায় স্কিন এরকম সমস্যা থেকে সমাধান পাবেন। তার আগে জেনে নিই কেন এই ইনগ্রেডিয়েন্টসটি কাজ করবে, কারণ এতে রয়েছে জিনসিং। জিনসিং এমন একটি অর্গানিক ইনগ্রেডিয়েন্টস যা কিনা আপনার এই প্ল্যান্টে উৎপাদন হয়, আর যা আমাদের স্কিনে অনেক রকমের কাজ করে। স্কিনকে টাইটেনিং বা লিফট আপ করা, মানে হচ্ছে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচানো, ব্রাইটনেস আনা, সেন্সিটিভিটিকে ঠিক করা, ঘন ঘন ব্রণ হওয়া থেকে বাঁচাবে, গর্ত টাইট করবে, পাশাপাশি পাতলা বা রক দেখা যায় স্কিনকে আজীবনের মতো সমাধান দিবে, তাও আবার গ্লাসি গ্লোয়িং একটা স্কিন। এখন অফারে দিয়েছি, অফার জানতে কমেন্ট করুন।